এতটাই পুড়ে ছাই হয়ে গেছে সেখানে আর বসবাস করা সম্ভব নয়। 10,000-এর মতো স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এই পর্যন্ত। এবং যারা হলিউডের সেই বিখ্যাত সেলিব্রিটি রয়েছেন তাদের অনেক প্রাসাদ এবং বাড়ি ভস্মীভূত হয়েছে। এলাকার সবচেয়ে মূল্যবান প্রাসাদ ছিল সেটি, $125 মিলিয়ন মূল্যমানের সেই প্রাসাদটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবং বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা, যেটি আজকে প্রায় এক সপ্তাহের মতন 5 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে সেই দাবানলের। এবং আজকে যতটুকু গতকাল আমরা বলেছিলাম সে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছেন অগ্নি নির্বাপকরা, কিন্তু আজকে খবরটি অন্যরকম। আজকে হচ্ছে যে না, দাবানলের এখনো ছিটছটি বিস্তৃত হচ্ছে এবং সেটি নর্থ ইস্ট লস অ্যাঞ্জেলেস নর্থ ইস্ট এলাকায় এখন দিকে ধাবিত হচ্ছে দ্রুত। এবং শনিবার সকাল থেকেই এবং সেখানে এবং সেটি যদিও এর মাঝে কর্তৃপক্ষ যাচাই বাছাই করার চেষ্টা তদন্ত শুরু করেছেন যে কিরাও এই এত বড় ধরনের একটি দাবানলের শিকারে পরিণত হতে হলো লস অ্যাঞ্জেলেস কাউন্টিকে, কিন্তু এই তদন্ত তারা শেষ করেনি। তবে লস অ্যাঞ্জেলেসের যে বিস্তৃত অগ্নির লেলিহান শিখা এখন ধীরে ধীরে প্যালিসেডস এলাকা পার হয়ে সেখানে পার্শ্ববর্তী নতুন আরো কিছু এলাকা যাচ্ছে এবং প্রায় নতুন ভাবে আরো প্রায় 1600 হাজার 10,000 1,000 একর গতকাল রাতেই 1,000 একরে আরো সেটি বিস্তৃত লাভ করেছে। তবে এখন লস অ্যাঞ্জেলেস প্রশাসন তদন্ত করছে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিস থেকে জানানো হয়েছে কেন ফায়ার হাইড্রেন্ট গুলোতে পানি ছিল না। এই বিষয়টি তদন্ত করার চেষ্টা করা শুরু হয়েছে এবং এই পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের প্রায় সকলেরই বাড়ি ভস্মীভূত হয়েছে কিংবা আগুনে এতটাই বিপর্যস্ত হয়েছে, এতটাই পুড়ে ছাই হয়ে গেছে সেখানে আর বসবাস করা সম্ভব নয়। 10,000-এর মতো স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এই পর্যন্ত এবং 180 থেকে 200 বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এবং এর মধ্যে ইতিমধ্যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে 50 থেকে 80 বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করতে হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিভিন্ন অ্যাকচুয়ারি, যারা এই হিসাবটি কষতে শুরু করেছেন এখনো। এবং আরেকটি জিনিস যেটি সেটা হচ্ছে যে আরো অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এমনটি জানানো হয়েছে সেই এলাকার, বিশেষ করে প্যালিসাইডস এবং নতুন যে এলাকাগুলোতে আগুনের বিস্তৃতি লাভ করছে সেই এলাকাগুলোতে বলা হচ্ছে আগামী 72 ঘন্টা পর্যন্ত অবস্থা আরো বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে তেমনই আশঙ্কা করা হচ্ছে। এবং এই এই লস অ্যাঞ্জেলেসের দাবানলে অনেক ঐতিহাসিক এবং প্রাসাদোপম স্থাপনা ভস্মীভূত হয়েছে। তার মধ্যে একটির তথ্য আজকে দিচ্ছি। গতকাল আপনারা জানিয়েছিলেন হলিউড হিলসে অনেক হলিউডের চিত্রতার যারা হলিউডের সেই বিখ্যাত সেলিব্রিটি রয়েছেন তাদের অনেক প্রাসাদ এবং বাড়ি ভস্মীভূত হয়েছে। এমনকি প্রায় $2 বিলিয়ন লটো জিতে যিনি ছিলেন, যে লটো জেতার পর তিনি সেই ম্যানশনটি ক্রয় করেছিলেন সেই ম্যানশনটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সেটি অবশ্য $100 মিলিয়ন কম মূল্যমানের ম্যানশন ছিল। কিন্তু আজকে যে ম্যানশনটির কথা বলবো যেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে সেটি হচ্ছে সাকসেশন ম্যানশন, $125 মিলিয়ন ম্যানশনটি। এবং সেই লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্যালিসেডস এলাকা সেই স্থাপনাটা ছিল। এবং এবং সেই প্যালিসেড এলাকার মূল্যবান সবচেয়ে মূল্যবান প্রাসাদ ছিল সেটি $125 মিলিয়ন। এবং যেই প্রাসাদে 18টি বিছানা ছিল এবং যেটি প্রতি মাসে এটির ভাড়া ছিল $4,50,000, $125 মিলিয়ন মূল্যমানের সেই প্রাসাদটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এই লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে। এটি হচ্ছে সর্বশেষ যে হিসাবটি আমরা পেলাম আজকে।